তাহলে কি আমাদের বাইরে থেকে এলসা আমদানি করতে হবে? এখন আপনার ব্যাপার, নাকি আপনাদের ঘরে যেরকম পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে অনেক কতকের ঘরে আছে কতকের ঘরে নাই। বুঝছেন, দেখা যায় 100-র মধ্যে হয়তো 50 জন ঘরে নাই, 50 জন ঘরে আছে। তার মানে আছে তো পেঁয়াজ। আমাদের 1-1.5 মাস পরে আমরা পাবো পেঁয়াজ মন কাটা। টুকটাক এক একজনে উঠছে, আর মানে 1-1.5 মাস এরকম লাগবে। এখন মানে অলরেডি ওটার সময় হয়ে গেছে যে এক একজন উঠতেছে তাই মন কাটা ভাই আমরা বেশি খাই পাইনি ভাই। এ ভাই দাম পারলে আমরা বলা যায় না, 40-50 আবার 100 নেওয়া যায়। জি এরকম আসলে আপনার এলাকায় কি লাগানো শুরু করছে মন কাটা? লাগানো শুরু করছে, কত মানে আর উঠবে কিছুদিন পর, আবার কত লাগাবে, আবার সামনে লাগাচ্ছে এইভাবে। দানাও তো লাগানো আপনারা? দানা আপনার চালানো শুরু হয়ে গেছে। দানা আজকে আর কত করে কিনতেছেন? দানা আপনার আমি কিনছি 3000 টাকা করে, আপনার সুপার কিং 3000 করে কিনছে। জি। দাম কি 3000 এরকমই? আর দেশালটা আপনি বিক্রি 4000 4,500 আবার ওইটা আপনার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকেও চলে আসলাম কাশীনাথপুর বাজারে। আসলে আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানাই, আজকেও আপডেট বাজার জানানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত আসলে আপডেট বাজার জানানোর চেষ্টা করি। আজকে বড় পেঁয়াজের কাছে আসি, বড় পেঁয়াজ কীরকম দাম, ছোটো পেঁয়াজ কীরকম দাম, আর এই মুহূর্তে এলসি ঢোকার দরকার আছে কি দরকার নাই সেটা আজকে আমরা কৃষকদের মুখ থেকে শুনবো। এবং প্রতিনিয়ত আমি আপডেট বাজার জানার পরই আমার এক বড় ভাই পাওয়া গেছি, বড় ভাইয়ের সাথে কথা বলবো একটু। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই আছেন। আজকে আমি যত জানি আপনি হলো ব্যাপারী, কিন্তু আজকে দেখতেছি হলো পেঁয়াজ কিনতেছেন, এটার কারণটা কি? এখন ভাই স্টপে আছে বাজারে, ভাববা তো বেশি ভালো না। কারণ হঠাৎ করে বাজার বাইরে যাচ্ছে, হঠাৎ করে বাজার কমে যাচ্ছে, এই জন্য এই সব ব্যাপারিকের বিষয়। এই জন্যই আজকে কিনতেছেন না নাকি? মাল কিনতে তো সাহস পাচ্ছি না। মাল কিনে মুখামুখি চাহিদা কম, চাহিদা আছে মানে মোকামের থেকে হাটের বাজার বেশি। মুখামুখি থেকে হাটের যাচ্ছে। আসলে আমি গতকালকে রেট দেখছিলাম যে আপনাদের 90 টাকা রেট দিছে, আর কিনা লাগতেছে 95 টাকা। কিনা 95, কেজির আর 5 টাকা বেশি। কেজির পর 5 টাকা বেশি। আসলে তারপরে আপনারা গতকালকে কিনছেন, আজকে কি এই জন্য কিনাটা বন্ধ রাখছে? না, মাল আছে, মাল স্টকে আছে। আজকে কত টাকা রেট দিছে একটু যদি রেট দেন? ওই 90-95 ঠাই। 90 হ্যাঁ। আপনারা আসলে যেরকম পেঁয়াজ আপনি কোন জায়গায়? আবার আটেও 105 টাকা কিনা লাগতেছে। আটে 105 হ্যাঁ, 42 টাকা মন আটেও। তাহলে যদি আপনার আটে 105 টাকা কিনা লাগে, আপনাদের রেট দেওয়া হচ্ছে 90 টাকা, তাহলে পরে ওটা 38 টাকা করছে। ওটা 38 টাকা করছে। আসলে তো লাভই হবে না তাই মনে হচ্ছে। আজকে লাভের আশাবাদ। বড় পেঁয়াজ কিরকম হচ্ছে, ছোট পেঁয়াজ কিরকম হচ্ছে আজকে? বড় পেঁয়াজ নাই, মাজরা পেঁয়াজ বেশি। বাজার পেঁয়াজ বেশি আছে। ছোট পেঁয়াজটাকে এখন দেখলাম আজকে প্রচুর পরিমাণ ছোট পেঁয়াজটা উঠছে। ছোট পেঁয়াজ আছে, অগাধ পরিমাণ আছে। ছোট পেঁয়াজটাকে আপনারা কেনেন না খালি বড়টা কেনেন? না, খালি বড়, বড়টা কেনেন আপনারা? খালি মাথা কিনি। বড়টা যেরকম দাম দেখতেছে এরকম দাম কি থাকবে আরো কিছুদিন? আশা করা যাচ্ছে ঘোরা পিসের দাম থাকবে না তো, এরকম দাম পাওয়া যাবে? বড়টার দাম থাকবে। এরকম দাম পাবে? হ্যাঁ, বড়টার দাম থাকবে। বড়টার দাম হবে। আমার মন খারাপ কতদিন যাবত লাগবে? 15 দিন লাগবে, 10 থেকে 15 দিন। 15 দিনের ভিতরে কি আমরা মন খারাপ পাবো? আগর হ্যাঁ ইনশাল্লাহ। আগরটা যদি মন খারাপ পাই তাহলে পরে কি এই বাজারটা কমে আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, মন কেটে ওঠার সাথে সাথে তো আলি পেঁয়াজের দাম কমে যাবে আলুর দাম কমে যাবে। 100 বার। আসলে আমরা কি বাইরে থেকে কি পেঁয়াজ আসার সম্ভাবনা আছে? না, বাইরের কোনো পেঁয়াজ নাই, এটা সব ভুল কথা। বাইরের কোনো পেঁয়াজ নাই। বাইরে কোনো পেঁয়াজ নেই। আমরা না। মাঝে মাঝে শুনি যে এই তো এলসি ঢুকে গেল, এলসি ঢুকে গেল। এসব হলো গুজব। এসব হলো গুজব, মানে দাম বাড়ানোর জন্য না কমানোর জন্য? বাড়ানোর জন্য। দাম বাড়ানোর জন্য এরকম করে বলে নাকি? হ্যাঁ, ব্যাপারীকে তো স্টকে প্রচুর পরিমাণ মাল আছে। ব্যাপারীদের স্টকে? হ্যাঁ স্টকে মাল আছে। আপনার কিরকম পরিমাণ আছে? আমার কাছে মনে করেন যে এখনো 160-70 মন আছে 160-70 এখন। আমি তো প্রতি রানিং ব্যবসা করি। হ্যাঁ, আমরা যত জানি আপনি রানিং কিনে রানিং সেল। কৃষকের ঘরে কিরকম পরিমাণ পেঁয়াজ আছে আজকে? কৃষকের ঘরে বেশি পেঁয়াজ নাই, পেঁয়াজ যা 2-4টে ব্যাপারীর ঘরে আছে, আর হচ্ছে বাদাই পেটে। মানে কৃষকের ঘরে ওরকম পেঁয়াজ নাই না। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা ভাইয়ের সাথে কথা বললাম আজকে অনেকদিন বাদে, আমরা আরেকজনের সাথে কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। আমাকে বড় ভাইয়ের সাথে কথা বলতাম না, বড় ভাই আসলে কথা মনে হয় বলতে পারে না নাকি। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কথা বলবেন না? আচ্ছা, বড় কৃষকরা একটু নার্ভাসি ফিল করতেছে, কারণ আজকে প্রচুর পরিমাণ দাম পেঁয়াজের দেখতেছে কম মনে করতেছে। দাম কম থাকার কারণে আসলে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। আরে কিনে আসছেন? আর পিস কিনতেছি, গুড়ি পিস। লাগানোর জন্য? হ্যাঁ। কত করে কিনতেছেন? 2400, 2000 এরকম। 2400, 2000। কতখানি লাগাবেন পেঁয়াজ?
আমি বিঘে তারেক লাগাইছি, আমি আর লাগাবো না, মানে আরেকজনের দেবো কিনে। বিঘেদারে কতদিন আগে লাগাইছেন? আর কালকে শেষ হয়েছে, কালকে শেষ হয়েছে। আমরা কবে এই লাগাত পেঁয়াজটা পাবো? কতদিন লাগবে? মাস তিনি কারাই। 3 মাস পরে আমরা পাবো। আচ্ছা, 3 আড়াই মাস কি মাস। আমাদের কৃষকের ঘরে পেঁয়াজ পাবো? আমরা বড় পেঁয়াজ থাকবে? হ্যাঁ আছে আছে, এখন আছে। আপনার ঘরে কিরকম পরিমাণ আছে? আমার ঘরে নাই আপনার ঘরে নেই। নাই। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছে। চিন্তা আসছেন না বিক্রি করতে আসছেন? পিস বিক্রি করে আছে বাজান। বড়টা না ছোটটা? এটা বড়। বড়, ছোট পিস নাই। বড়টা কত দাম করছে এখন? বড়টা এটা বেচলাম আপনার 3500 টাকা, আর এই বড়টা বেশি আপনার 3800 3700 এর দাম আছে। 3800 মতো দাম করছে। আজকে হাই বাজার কি 3800 না এর বেশি আছে? না, এর বেশি নাই। এর বেশি নাই। আজকে যে এরকম দেখতেছি পেঁয়াজ, আজকে ছোট পেঁয়াজটা একটু বেশি মনে হচ্ছে। ছোট পিস, হ্যাঁ ছোট পিস আনবে, বড় পিস খুব কম। বড় পেঁয়াজটা নাই বললেই চলে যায়। জি জি জি। তারপরে আজকে দেখতেছি বাজারটাও 200 টাকা ডাউন। গতকাল 28 ছিল 4000 টাকা, 3800 টাকা। আজকে 3600 3500 টাকা করে বিক্রি করতেছে। গত বাজারতে একই বাজার, হয়তো 100 কম বেশি। 100 কম বেশি আছে। কিরকম পরিমাণ আপনার সাঙ্গের পেঁয়াজ আছে? একটা অনেক সাঙ্গের পেঁয়াজ নেই। না, না। তাহলে কি আমাদের বাইরে থেকে এলসা আমদানি করতে হবে? এখন এটা আপনার ব্যাপার। নাকি আপনাদের ঘরে যেরকম পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে অনেক কতকের ঘরে আছে, কতকের ঘরে নাই। বুঝছেন? দেখা যায় 100-র মধ্যে হয়তো 50 জন ঘরে নাই, 50 জন ঘরে আছে। ও, তার মানে আছে তো পেঁয়াজ। জি, আছে। আমাদের 1-1.5 মাস পরে আমরা পাবো পেঁয়াজ মন কাটা। ওই টুকটাক এক একজনে উঠছে, আর মানে 1-1.5 মাস এরকম লাগে। এখন মানে অলরেডি ওটার সময় হয়ে গেছে। যে এক একজন উঠতেছে তাই। মন কাটা এটা তো বলা যায় না, 40-50 আবার 100 মনে হয় যায়। জি, এরকম বোঝা যাচ্ছে। আসলে আপনার এলাকায় কি লাগানো শুরু করছে মন কাটা? লাগানো শুরু করছে, কত মানে আর উঠবে কিছুদিন পর, আবার কত লাগাবে, আবার কিছু সামনে লাগাচ্ছে এইভাবে। দানাও তো লাগানো আপনারা? দানা আপনার চালানো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। দানা আজকে এবার কত করে কিনতেছে? দানা আপনার আমি কিনছি 3000 টাকা করে, আপনার সুপার কিং। কত? 3000 করে কিনছে? জি। দাম কি 3000 আর এরকমই? আর দেশালটা আপনি বিক্রি হয় 4000, 4500। আবার ওইটা আপনার অন্য অন্য বীজ আছে, ওইগুলো 8000, 7000 এর বিক্রি হচ্ছে। এইরকমই দাম আছে। দেশালটার একটু দাম কম মনে হচ্ছে নাকি? দেশালটার দাম না 4000, আপনার সুপার কিং ওইটা 3000 টাকা কিনছে। সুপার কিং এর দাম কম। আজকে যে পেঁয়াজটা নিয়েছেন এটা সুপার কিং না বেশি? না, এটা আপনি আনছি সুপার কিং। জি। সুপার কিং 1 বিঘায় কি রকম পরিমাণ হয়? 80 মন, 70 মন, 60 মন, বোঝা যায় না যে এক এক রয়। জমি বুঝে আসলে। জি জি জি। সার বিষের যেরকম দাম আপনাদেরকে, এই সার বিষটা কি বলছেন? সার ভিতরে বলা যায় না, মেলা দাম। এবার তো আপনার বিআইডি সব পাওয়াই যাচ্ছে না, আড্ডি বেশি। বিআইডিসের কোনো ওটা নির্ধারণ করছে হচ্ছে কয় টাকা এবার জানেন? আমি আপনার এই যে আমির হোসেন জিজ্ঞাসা করলাম, করলে 2200 টাকা। এখন কত করে তাও জানি না। 2200 টাকায় নির্ধারণ করা। এখন আমি যতদূর জানি আপনাদের মাধ্যমে খবর পাইলাম যে ওটা একটু বেশি নিচ্ছে দোকানদাররা। জি, জি। কিন্তু নির্ধারণ করা 21 থেকে 2200 টাকার ভিতর। ওইরকম। ওটা হয়তো বা 2300-2400 দোকানদাররা নিচ্ছে সিন্ডিকেটের কারণে। জি জি, হতে পারে। আর সাদা কত নিচ্ছে, যেটা হচ্ছে 1050 টাকা করে নেওয়া। ওটা তো 1050 টাকা করে কিনেছিলাম। এখন বর্তমান সার তো কিনে নিই, কয় টাকা সঠিক বলতে এখন নির্ধারণ করা কিন্তু 1050 টাকা করে। ওই রকম আমি কিনি সারি নেই, কিনবো না। এরকমই কি যেরকম পরিমাণ আসলে এবার কৃষক ধরা খাওয়া গেল লাস্ট মুহূর্তে কিছু টাকা পাইছে। লাস্টে বাদান পিস তো মেলা পিস পয়সে গেছে, ফেলা দিয়েছে। এই লাস্টে এসে নাই, মানে ঘরে তো নাই পিস, অল্প কিছু আছে। ধরা গেল নাই, আমার নাই, এর মেলা আমার নাই, ও এক একজনের আছে। ধরা খাইছে কি প্রচন্ড ধরা খাইছে। কৃষক প্রচুর পরিমাণ ধরা খাওয়া গেছে আসলে। রসুনের তো পুরোটাই ধরা। রসুন তো আমি এই যে আপনার বিক্রি করলাম আপনার 1400 টাকা মন, এই গত হাটে বিক্রি করি। 1400 টাকা করে বিক্রি করছে। আরে অবস্থা। আর নিচে আছে আপনার 1000, 1200, 2000 এরকম বাজার আছে। আর যেটা হাই করে বড় ওটা বাজার দর আছে 2025 টাকার বাজার। রসুন তো ঘর থেকে কৃষক বাই করে না এবার, আমি যতদূর জানি। কৃষকের রসুনই ঘরে কত ভরপুর আছে, গাছি গাছি আছে রসুন, জি। আবার কতকের নাই। কৃষক তা আমি যতদূর জানি যে রসুন ভাই করে নাই, এখন টুকটাক একটু পেঁয়াজটা ভাই করতেছে। রসুন তো ওইভাবে রেখে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই বলছেন, ঠিক ওইভাবে বলছেন। রেখে দিচ্ছে নাকি? ঠিক আছে, এখন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসলে আমরা কাকার সাথে কথা বলে জানতে পারলাম রসুন 1400 টাকা করে বিক্রি করছে গত হাটে। আজকেও আমি চলে আসছি কাশীনাথপুর বাজারে। আমি আপডেট বাজার জানালাম। যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।